হে গাইস, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ডোডো পাখি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের দিকে। আচ্ছা, কোথায় যাচ্ছি বলো তো? সেই তো, তোমরা কি করে জানবে আমি কোথায় যাচ্ছি? চলো আমি বলে দিচ্ছি। আসলে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার টিউশনের উদ্দেশ্যে। দেখো, সকালবেলা গরমটাও পড়েছে দারুণ, তবে সকালবেলা গরম থাকলেও আবহাওয়াটা ছিল খুব মনোরম। সকালে আমরা জার্নিটা ছিল বেশ মিষ্টি, ফাঁকা বাস, ঠান্ডা হাওয়া, জানালা দুধার দিয়েছিল প্রকৃতির শান্ত চেহারা। এসবের মধ্যে দিয়েই আমি পৌঁছে গেলাম আমার টিউশনে। তো টিউশনে ঢোকার আগে দরকার ছিল একটু পেট পুজো করার, তাই এই তো দেখতেই পাচ্ছ ডালপুরি দিয়ে আমাদের সেই পেট পুজোটা কমপ্লিট হলো। কেউ জানলে অবশ্যই বলবে জায়গাটা কোথায়। তো টিউশন থেকে আসার পথের ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ তখন যা গরম ছিল আর তখন ভিডিও করাটাও হয়নি। তারপরে সন্ধেবেলা চলে গিয়েছিলাম পরিবারের সঙ্গে একটু মেলাতে। বাড়ি থেকে অনেকটা দূরে হলেও গিয়েছিলাম। মেলাটা খুব একটা বড় আবার খুব একটা ছোটও ছিল না, ছিল মোটামুটি। আর মেলাতে দেখতেই পাচ্ছ আর 5টা মেলাতে যে রকম জিনিসপত্রগুলো আসে ঠিক সেরকমই সব জিনিসপত্রগুলো এসেছে। আমি জানি অনেকেই মেলার জিনিসপত্রগুলো দেখে একটু অবাকই হচ্ছ, তবে গ্রামের সাইডের মেলা তো এরকমই হয়। এই দেখো, মেলার এই পার্টটা আমার সব থেকে ভালো লেগেছে। তোমরা অবশ্যই বলবে মেলার কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। গাইস, মেলাতে গিয়েই কেটেছিলাম টিকিট, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আশা করি বুঝতেই পারছো। মেলাতে তেমন কিছুই কেনা হয়নি, তবে যেগুলো জিনিস কেনা হয়েছে এই তো তোমরা দেখতেই পাচ্ছ, সাধারণ কিছু জিনিস। মেলাতে আমার মা নিয়ে নিয়েছিল একটা তিলক, তার খুব প্রিয় একটা জিনিস। অ্যাট লাস্ট মেলাতে তো কিছু খাওয়া হয়নি, একটা করে রোল নিয়ে চলে এসেছিলাম বাড়ি।